নবাবগঞ্জ শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে মহেশপুর নামক একটি গ্রাম ছিল। নবাব আমলে সেখানে চাপা রানী বা চম্পাবতী নামের একজন অত্যন্ত সুন্দরী ও জনপ্রিয় নর্তকী বাস করতেন। নবাবরা তার নৃত্য উপভোগ করতে সেখানে যেতেন এবং তার নাম অনুসারে জায়গাটি চাপাই হিসাবে পরিচিত পায়। পৌরাণিক কাহিনী মতে মনসা মঙ্গল কাব্যের বেহুলার স্বামী লক্ষিন্দরের রাজধানীকে চম্পক এই এলাকাতেই অবস্থিত ছিল বলে মনে করেন। এই জনপদের পাশ দিয়ে বয়ে যাওয়া বেহুলা নদী ও এর আশপাশের স্থানগুলো এই পৌরাণিক ইতিহাসের সাক্ষ্য বহন করে। তবে আধুনিক জেলা চাঁপাই নবাবগঞ্জ হিসেবে আত্মপ্রকাশ বিষয়টি নিয়ে আরেকটি মতামত রয়েছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চল বিভক্ত ভারতের মালদহ জেলার অংশ ছিল। 1947 সালে দেশ বিভাগের সময় এটি পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী হয়ে রাজশাহী জেলার একটি মহকুমায় পরিণত হয়। পরবর্তীতে 1984 সালে এটি পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয়। দীর্ঘদিন নবাবগঞ্জ নামে পরিচিত থাকলেও স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে 2001 সালে 1 আগস্ট সরকারিভাবে এই জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। নবাবগঞ্জ শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে মহেশপুর নামক একটি গ্রাম ছিল। নবাব আমলে সেখানে চাপা রানী বা চম্পাবতী নামের একজন অত্যন্ত সুন্দরী ও জনপ্রিয় নর্তকী বাস করতেন। নবাবরা তার নৃত্য উপভোগ করতে সেখানে যেতেন এবং তার নাম অনুসারে জায়গাটি চাপাই হিসাবে পরিচিত পায়। পৌরাণিক কাহিনী মতে মনসা মঙ্গল কাব্যের বেহুলার স্বামী লক্ষিন্দরের রাজধানীকে চম্পক এই এলাকাতেই অবস্থিত ছিল বলে মনে করেন। এই জনপদের পাশ দিয়ে বয়ে যাওয়া বেহুলা নদী ও এর আশপাশের স্থানগুলো এই পৌরাণিক ইতিহাসের সাক্ষ্য বহন করে। তবে আধুনিক জেলা চাঁপাই নবাবগঞ্জ হিসেবে আত্মপ্রকাশ বিষয়টি নিয়ে আরেকটি মতামত রয়েছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চল বিভক্ত ভারতের মালদহ জেলার অংশ ছিল। 1947 সালে দেশ বিভাগের সময় এটি পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী হয়ে রাজশাহী জেলার একটি মহকুমায় পরিণত হয়। পরবর্তীতে 1984 সালে এটি পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয়। দীর্ঘদিন নবাবগঞ্জ নামে পরিচিত থাকলেও স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে 2001 সালে 1 আগস্ট সরকারিভাবে এই জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়।